মহাজোটের সাংসদরা দাবি তুলেছেন শেয়ার কারসাজির সঙ্গে জড়িতদের শাস্তি। আর তদন্ত কমিটির প্রধান খন্দকার ইব্রাহিম খালেদ মামলার আসামি হওয়ায় তাকে আইনি সহায়তা দিতে চেয়েছেন অর্থমন্ত্রী। একই সুরে কথা বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরাও। সঞ্জয় তরফদারের রিপোর্ট। উপস্থিত থাকে 7 এপ্রিল অর্থমন্ত্রী আব্দুল মুহিতের কাছে শেয়ার বাজার তদন্ত রিপোর্ট জমা দেন খন্দকার ইব্রাহিম খালেদ। তার সুপারিশ অনুযায়ী সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এসিসি পুনর্গঠন প্রক্রিয়াও শুরু হয়েছে, কিন্তু চিহ্নিত দোষীদের কিছুই হয়নি। এ নিয়ে সংসদের সরকারি দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী। এই অপকর্মের সাথে যে সরকারের দলের যদি কেউ থেকে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। শস্যের মধ্যে ভোজ খোঁজেন, কোথায় দরবেশ আছে, কোথায় ইমাম আছে, কোথায় মুয়াজ্জিম আছে, এইগুলা দেখে অগ্রসর হন। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এ সময় ইব্রাহিম খালেদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন অর্থমন্ত্রী। সরকার হিসাবে আমরা দায়িত্ব নিয়েছি এবং তাকে যথাযথ আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু ইব্রাহিম খালেদ কেন এবং কিভাবে বিপদে পড়লেন? 26 জানুয়ারি শেয়ার বাজার কারসাজির তদন্ত করতে তাকে প্রধান করে কমিটি গঠন করা হলো। সবাইকে অবাক করে মাত্র 2 মাসে রিপোর্ট পেশ এবং তা প্রকাশও করল সরকার। মূলত এসএসসি ঠিক না করলে ওদেরকে শাস্তি দিলে আবার হবে। এরপর থেকে প্রায় প্রতিদিনই এক একটি সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকার দেন ইব্রাহিম খালেদ। এসব সাক্ষাৎকারে শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন তিনি। লোকে মনে করে যে ধরে ধরে শাস্তি দিলে হবে। ধরে শাস্তি দেওয়া তো সোজা না, তো এটা প্রমাণ হবে কেসে। কেস তো প্রমাণ করা মুশকিল। কোর্ট তো সবসময় আসামির পক্ষে থাকে। কোর্ট তো আর যে নালিশ করে তার পক্ষে থাকে না। 96 এর মামলা তো হয়েছিল 15টা, একটা তো জাজমেন্ট। জিনিসগুলো তো এটা মার্শাল লতে হয়, ধরে এটা বিচার করে শাস্তি দিয়ে দিলে। কিন্তু ডেমোক্রেসিতে এটা হয় না। ডেমোক্রেসিতে হয় না বক্তব্যটি উপেক্ষা করে কেবল সেনাশাসনই তাদের বিচার সম্ভব শিরোনামে রিপোর্ট করে বিভিন্ন সংবাদ মাধ্যম। সাথে সাথেই তদন্ত রিপোর্ট নিয়ে আলোচনার পরিবর্তে শুরু হয়ে যায় তদন্ত দলের প্রধানকে নিয়ে সমালোচনা। মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া দুটোই ব্যবহার করা হয়েছে। তো সেখানে যে সকল ব্যক্তি এটা করছেন, আমি তাদের কাছ থেকে আশা করব তারা এর থেকে বিরত থাকবেন এবং রিপোর্টটা নিয়ে যা কিছু এটা বস্তুনিষ্ঠভাবে সেটাকে যেন এটাকে ব্যবহার করা, সেটাই তাদের উচিত উদ্দেশ্য হবে। ভালো লোককে গায়ে ঢিল মারলে কিচ্ছু হয় না, ভালো লোকের কিছুই হয় না। ইব্রাহিম খালেদকে কেউ কখনো দুশ্মন বলবে না, কিংবা দৈত্য বলবে না, কিংবা দুর্বৃত্ত বলবে না। যারা করছে তাদেরকেই বলবে। তদন্ত প্রতিবেদনে উদাহরণ হিসেবে বিডিথাই অ্যালুমিনিয়ামকে দোষী উল্লেখ করায় 23 এপ্রিল ইব্রাহিম খালেদ সহ তদন্ত দলের 8 জনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করে বিডিথাই অ্যালুমিনিয়াম। এই মামলায় আদালতে হাজির হওয়ার সমনও পেয়েছেন তিনি। আবার হাইকোর্টও জারি করেছে রুল নিশি। না, এসএসসি বল। সঞ্জয় তরফদার,